প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ইন্দ্রজিৎ প্রকাশনী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিউ সিলেবাস অনুসারে ফার্স্ট সেমিস্টার উচ্চ মাধ্যমিক দর্শন মধুসূদন মণ্ডল ক্লাস 11 ভারতীয় দর্শনের ষষ্ঠ অধ্যায় আমাদের বাকি ছিল অনুশীলনের প্রশ্ন উত্তর, নির্বিকল্প ও সবিকল্প প্রত্যক্ষের পার্থক্য। তো এই অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো আজকে আলোচনা করব। এর আগের ভিডিওতে কিন্তু আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং সপ্তম অধ্যায়ের প্রশ্ন উত্তরে সলভ করে দিয়েছি। তোমরা অবশ্যই দেখে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্ট তোমরা প্লে লিস্টে দেখতে পারো। তো চলো আমরা ভিডিও শুরু করি। চলো 1 নম্বর প্রশ্ন দেখে নাও। বলছে ইন্দ্রিয় এবং বিষয়ের সম্পর্কের ভিত্তিতে প্রত্যক্ষকে কয় ভাগে ভাগ করা হয়েছে? উত্তর হচ্ছে অপশন এ লিখবে 2 ভাগে। নেক্সট প্রশ্ন দেখো, স্পষ্টতা ও স্বচ্ছতা দৃষ্টিভঙ্গি থেকে প্রত্যক্ষ কয় প্রকার? উত্তর হচ্ছে আমাদের অপশন ডি 3 প্রকার। নেক্সট 3 প্রশ্ন, ন্যায় মতে বিকল্প শব্দের অর্থ হলো? অপশন বি লিখবে বিশেষণ। 4 দাগের প্রশ্ন, ন্যায় দর্শনে নিষ্প্রকারক জ্ঞানকে বলে? অপশন এ লিখবে নির্বিকল্প। 5 প্রশ্ন, ন্যায় মতে স্বপ্রকারক জ্ঞানকে বলা হয়? অপশন সি লিখবে স্ববিকল্প। নেক্সট আমাদের 6 প্রশ্ন দেখো, স্ববিকল্প প্রত্যক্ষ হলো? অপশন সি লিখবে বিশেষণ বিশিষ্ট। 7 প্রশ্ন, বিশেষণ বর্জিত বস্তুর স্বরূপ মাত্রাকে বিষয় করে যে প্রত্যক্ষ হয় তাকে বলে? অপশন বি লিখবে নির্বিকল্প প্রত্যক্ষ। 8 প্রশ্ন, যে প্রত্যক্ষ জ্ঞানকে প্রমা বলা যায় না, অপ্রমাও বলা যায় না, সেই প্রত্যক্ষের নাম হলো? উত্তর হচ্ছে অপশন এ লিখবে নির্বিকল্প। নেক্সট হচ্ছে আমাদের 9 প্রশ্ন, ন্যায় মতে যে প্রত্যক্ষে স্মৃতি, কল্পনা প্রভৃতির ভূমিকা থাকে সেটা হলো? অপশন সি লিখবে স্ববিকল্প। 10 প্রশ্ন, প্রত্যক্ষ জ্ঞানের প্রাথমিক অনুভব হয় কোন প্রত্যক্ষে? অপশন বি নির্বিকল্প প্রত্যক্ষ। 11 দাগের প্রশ্ন, কোন প্রত্যক্ষ পরিণত জ্ঞান রূপে প্রকাশিত হয়? বানানটা একটু মিস্টেক রয়েছে, এটা স্ববিকল্প করবে, ঠিক আছে? অপশন এ অ্যান্সার। 12 নম্বরের প্রশ্ন, বস্তুর নিছক অস্তিত্বের জ্ঞান পাওয়া যায় কোন প্রত্যক্ষে? অপশন ডি লিখবে নির্বিকল্পে। 13 নম্বরের প্রশ্ন, কোন প্রত্যক্ষে বস্তুর স্বরূপের জ্ঞান হয়? অপশন সি স্ববিকল্প। 14 নম্বরের প্রশ্ন দেখব, ন্যায় দর্শনের মতে কোন প্রত্যক্ষে অবসাত্মক বা অস্পষ্ট জ্ঞান হয়? উত্তর লিখবে অপশন এ লিখবে নির্বিকল্প। 15, ন্যায় মতে কোন প্রত্যক্ষে ব্যবসাত্মক বা স্পষ্ট জ্ঞান হয়? অপশন বি লিখবে স্ববিকল্প। নেক্সট আমাদের 16 নম্বরের প্রশ্ন দেখো, কোন প্রত্যক্ষ জ্ঞানকে বচনের মাধ্যমে প্রকাশ করা যায় না? অপশন সি লিখবে নির্বিকল্প। 17 প্রশ্ন, বচনের মাধ্যমে প্রকাশ করা যায় কোন প্রত্যক্ষ জ্ঞানকে? অপশন ডি লিখবে স্ববিকল্প। 18 প্রশ্ন, কোন প্রত্যক্ষের অনুব্যবসায় সম্ভব নয়? অপশন বি লিখবে নির্বিকল্প। 19, অনুব্যবসায় সম্ভব হয় কোন প্রত্যক্ষে? অপশন এ লিখবে স্ববিকল্প। 20 প্রশ্ন, কোন প্রত্যক্ষ জ্ঞানের ক্ষেত্রে সত্য মিথ্যার প্রশ্ন তোলা যায় না? অপশন সি লিখবে নির্বিকল্প। 21 দাগের প্রশ্ন দেখো, কোন প্রত্যক্ষ জ্ঞানের ক্ষেত্রে সত্য মিথ্যার প্রশ্ন উত্থাপিত হয়? অপশন বি হবে এটা স্ববিকল্প। 22 প্রশ্ন, ন্যায় মতে কোন প্রত্যক্ষে স্মৃতি ও কল্পনার কোনো ভূমিকা থাকে না? অপশন ডি হবে এটাও নির্বিকল্পই হবে। 23, বিশিষ্টের জ্ঞান হয় কোন প্রত্যক্ষে? অপশন ডি লিখবে স্ববিকল্প।
24-এর প্রশ্ন, নির্বিকল্প প্রত্যক্ষ কোন প্রকারের জ্ঞান? অপশন বি লিখবে। হ্যাঁ। 25-এর প্রশ্ন, সবিকল্প প্রত্যক্ষ কোন প্রকারের জ্ঞান? অপশন বি লিখবে, স্বপ্রকারক। 26-এর প্রশ্ন, ন্যায় মতে নির্বিকল্প প্রত্যক্ষ বলতে বোঝায়? অপশন ডি করবে এটা, বিশেষণহীন প্রত্যক্ষ। 27, ন্যায় মতে সবিকল্প প্রত্যক্ষ বলতে বোঝায়? উত্তর লিখবে, অপশন এ লিখবে, বিশেষণ মুক্ত প্রত্যক্ষ। 28-এর প্রশ্ন, নির্বিকল্প জ্ঞান প্রকাশিত হয়? অপশন ডি, কোনো কিছু দ্বারা নয়। নেক্সট দেখো আমাদের 29-এর প্রশ্ন দেখো, সবিকল্প জ্ঞান প্রকাশিত হয়? অপশন সি লিখবে, বচনের দ্বারা। 30, যে প্রত্যক্ষের বিচার করা সম্ভব নয় তা হলো? অপশন বি লিখবে, নির্বিকল্প। 31, যে প্রত্যক্ষের বিচার করা সম্ভব সেটি হলো? অপশন এ লিখবে, সবিকল্প। 32, ন্যায় মতে নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে প্রমাণ হলো? অপশন এ লিখবে, প্রত্যক্ষ। 33, ন্যায় মতে নির্বিকল্প প্রত্যক্ষ স্বীকার করা হয় কেন? এটা হচ্ছে অপশন সি করবে, সবিকল্প প্রত্যক্ষের উৎপত্তির জন্য। 34 নম্বরের প্রশ্ন, সবিকল্প প্রত্যক্ষের আগে যে প্রত্যক্ষ হয় তা হলো? অপশন ডি হবে এটা, নির্বিকল্প। 35, নির্বিকল্প প্রত্যক্ষের বাচনিক আকার? অপশন বি লিখবে, সম্ভব নয়। 36, সবিকল্প প্রত্যক্ষের বাচনিক আকার? অপশন সি লিখবে, এটা সম্ভব হয়। হ্যাঁ। 37-এর প্রশ্ন, পূর্ব প্রত্যক্ষ, সংস্কার এবং বর্তমান প্রত্যক্ষের দ্বারা উৎপন্ন জ্ঞান হলো? অপশন সি লিখবে, প্রত্যভিজ্ঞা। 38-এর প্রশ্ন, কোন প্রত্যক্ষে পূর্বজ্ঞাত কোনো ব্যক্তি বা বস্তুর পরিচিতি বোধ হয়? অপশন সি, প্রত্যভিজ্ঞা। 39 দেখো, প্রত্যভিজ্ঞা কোন জ্ঞানের পরে উৎপন্ন হয়? অপশন ডি হবে এটা, সবিকল্প। 40-এর প্রশ্ন, কোন প্রত্যক্ষের ক্ষেত্রে লৌকিক সন্নিকর্ষের সবগুলি প্রযোজ্য হয়? অপশন বি লিখবে, সবিকল্প। চলো এবার আমরা সত্য মিথ্যা দেখে নেব। তো 1-এর প্রশ্ন দেখো, আমাদের সব প্রত্যক্ষই হলো সবিকল্প, এটা হচ্ছে মিথ্যা হবে, অপশন বি করবে। 2 নম্বর, নির্বিকল্প প্রত্যক্ষ ছাড়া সবিকল্প প্রত্যক্ষ সম্ভব নয়, এটা কিন্তু অপশন এ করবে, সত্য। নেক্সট 3-এর প্রশ্ন, প্রকার যুক্ত প্রত্যক্ষকে বলা হয় নির্বিকল্প প্রত্যক্ষ? অপশন বি, মিথ্যা। নেক্সট 4, ন্যায় মতে সবিকল্প প্রত্যক্ষের উৎস হলো অভাব প্রত্যক্ষ? অপশন ডি লিখবে, মিথ্যা। 5-এর প্রশ্ন, নির্বিকল্প প্রত্যক্ষের অনুব্যবসায় সম্ভব নয়? অপশন এ লিখবে, এটা সত্য। চলো শূন্যস্থান পূরণ করো। 1, এটা একটা কিছু, এই ধরনের প্রত্যক্ষকে বলা হয়? অপশন সি, নির্বিকল্প প্রত্যক্ষ। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ন্যায় মতে ড্যাশ প্রকার প্রত্যক্ষে বিশিষ্ট জ্ঞান হয়? অপশন বি লিখবে, সবিকল্প। 3 নম্বর প্রশ্ন, ন্যায় মতে স্পষ্টতার দিক থেকে প্রত্যক্ষ ড্যাশ প্রকারের? অপশন বি লিখবে, 3 প্রকারের। 4, নির্বিকল্প প্রত্যক্ষ স্বীকারের যুক্তি হলো? অপশন বি লিখবে, স্ববিকল্প প্রত্যক্ষ। 5-এর প্রশ্ন, নির্বিকল্প জ্ঞান ড্যাশ দ্বারা প্রকাশিত হয়? অপশন ডি লিখবে, কোনো কিছুর দ্বারা নয়। এবার দেখো একটা স্তম্ভ দেওয়া হয়েছে, স্তম্ভটা কি দেখো, তো এই স্তম্ভের যে উত্তরটি হবে সেটা তোমরা অপশন বি করবে, ঠিক আছে, 1 এবং 2 উভয় ঠিক। তো দেখো এই ছিল আজকের ভিডিও। তোমাদের সামনেই পরীক্ষা রয়েছে, যারা এখনো ঠিকমতো প্রস্তুতি নিতে পারোনি, তোমরা যদি দরকার হয় তোমরা সোমনাথদার কোচিং সেন্টার থেকে আর্টস গ্রুপের প্রতিটি সাবজেক্টের পিডিএফ নোট স্বল্প মূল্যে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু সংগ্রহ করতে পারো।
আর যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।